গুড মর্নিং, সুপ্রভাত। তোমার সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন তো মর্নিং উঠে সকাল 7:30 থেকে তো ওই যে পাখি বিছানাটা কোনো মতে পরিষ্কার করলাম, টেবিলটা তো বইগুলো পড়ে রয়েছে, একটু বই পড়লো মেয়ে। সোফাটা যে মেয়ের ব্যাগ রেডি করে রাখা হয়ে গেছে। মেয়ের যে স্নান করলো, পুজো দিচ্ছে, তো এই ড্রেসটা পরবে। এদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি। এই বাসি ঘরটা ঝাঁট দিয়েছে, মুছি নেই। ঠাকুর ঠাকুর ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বারান্দার ঝাঁট দেওয়া, জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে বিছানাটা কোনো মতে পরিষ্কার করলাম, মানে ঝাঁট দেওয়া এই বিছানাটা পরিষ্কারই থাকে। এই তো এদিকে মেয়ে পূজা দিল, তরকারি ঝাঁস। মেয়েদিকে পূজা দিল, স্নান করলে এখন ড্রেস পরবে, রেডি হবে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলে। এদিকে যে ভাত বসাই দিচ্ছে, এদিকে যে ভাত হচ্ছে, এখানে যে চালকুমড়ো ভাজা হচ্ছে। আর ভাত খেয়ে একটু বাজার থেকে কিছু ভালো মন্দ পাই, তাই নিয়ে আসতো বাজার থেকে। আর এদিকে যে এই মানকচি গতকালকে রাত্রে মানকচি ভাজাটা খেয়েছি, আর একটু বেঁচে রয়েছে, একটু রান্না করে মেয়ের ভীষণ ভালো লাগছে। তাই করে ভাবছি যে শনিবার খাবো, তা হবে না। মেয়ের বলছি যে ভালো লাগছে, মা একটু বানিয়ে দাও, একটু বানিয়ে দেবো, সঙ্গে সাথে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। এখন তো আমার সকাল সকাল উঠতে লাগে 5টার দিকেই। আর কি মোটামুটি কাজ বাস কমপ্লিট হয়ে গেছে। মানে ঘর মোছা এখনও হয় নাই, বাসন মাজা এখনও হয় নাই। মানে বাসি ঘর দুপুর ঝাড় দিয়েছি, যে ক্লিয়ার যে ঝাড় দেওয়া ওটা আমার হয়নি এখনও। যাই হোক, আগে মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপরে কাজটা করা যাবে। আজকে করেছি চাল কুমড়া ভাজা আর ভাত করছি। এদিকে দেখো এক গাঁটটি কাপড় ভিজিয়ে রাখছি। এখানে যে একটা গামলা, দুটো থাল আর দুধের বাসনটা পড়ে আছে, তো ওগুলো স্কুল থেকে এসে ধুয়ে দেবো। ওগুলো হচ্ছে রাতের বাসন, ধোয়ার সময় পাইনি আর কি। এদিকে দেখো দরজা খুলতে খুলতে আমার পুচু সোনা এখানে মানে ডাকছে, কু কু করে ডাকছে। তো যাই হোক, আমি বললাম যে খাবি নাকি কিছু, তো ও চলে গেল। আবার কিছুক্ষণ পরে আবার আসবে, আবার কু কু করে ডাকবে। যাই হোক, এর সঙ্গেও আমার একটু টাইম পাস হয়, ভালোই হলো, তাই না? ভালো লাগলো পাখির ডাক সুর। দেখো মনে হয় পূজা ভাব এসে গেছে। কি সুন্দর সবুজে সবুজ। এখন না বাইরে কুয়াশা, মানে সকালে যে স্কুলে যাই 7:30টার দিকে পা একদম কুয়াশায় ভিজে যায়। তোমাদেরকে একদিন শেয়ার করে দেখাবো। আর একা একা শরীর আর সাথ দেয় না গো, যে একা বাজার করা, রান্না করা, মেয়েকে বই পড়ানো, মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা। আর টোটোতে 20 টাকা করে নেয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে লাগে, অনেকটা দূর যাওয়ার সময় হেঁটে যেতে লাগে, তারপরে টোটো। আবার স্কুল থেকে আসার সময়ও অনেকটা দূর হেঁটে আসতে লাগে, তারপরে টোটো। কী আর করবো, তো যদি স্কুল থেকে আসি তাহলে অনেকটা ভাড়া নেবে, তাই আর কী করবো, তাই একটু হাঁটি, তাহলে 10 টাকা করে, 10 টাকা বা 20 টাকায় আমাদের হয়ে যায়। তবু ডেলিটা দিন আমাদের 40 টাকা নয় 50 টাকা আমাদের টোটো ভাড়া লাগে। তাই আজকে মনটা বিশেষ ভালো না। কি করব, কাজ তো করতেই লাগবে। কাজ যদি জমায় রাখি তাহলে আমারই অসুবিধা হয়ে যাবে। তো স্কুলের অপোজিটে আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখো তোমাদের কাছে বাদরটা একটু শেয়ারও করলাম। বাদরটা না ঘরের উপর দিয়ে উঠছে। এগুলো হচ্ছে পুরনো হচ্ছে কোয়ার্টার। দেখো ঘরগুলো কি অবস্থা, মনে হয় কি ভূতের বাড়ি। আর ওই যে অপোজিটে বিল্ডিংটা, ওগুলো হচ্ছে কোয়ার্টার। এখানে দাঁড়িয়ে আছে। একটা ফ্রেন্ড আসার কথা ছিল আজকে তো আসলোই না। যাই হোক, 2.5 ঘন্টা ক্লাস তো, এর জন্য বসেছিলাম, কিন্তু শরীর আর সাথ দিচ্ছে না। গরমে থাকা একদম মানে কী আর বলবো, ভীষণ মুশকিল। আমি আর মানে আর থাকবো না, মেয়েকে স্কুলে দিয়েই চলে যাব। এদিকে একটু দোকানে বসে আছি। দোকানে বসে থাকতে থাকতে খিদা পেয়ে গেছে, একটা বিস্কুট খেয়ে নিলাম। আমার মানে কি আর বলবো, মনটাও ভালো লাগছে না। মনে হয় কি আমার সব থাকতেও কেউ যেন নেই, নিজেকে বড় একা একা লাগে, ভীষণ একদম ভালো লাগছে না। কি আর করব, একা একা তো থাকছি, একা একা তো সব কিছু করতেই হবে, তাই না? অবশ্যই বেশি পরিবার হলে তখন মানে ঠেসাঠেসি লাগে কাজকর্ম নিয়ে, তাই না? একা আমার করতেই লাগবে, আমার যেতেই হবে, আমার এটা সেটা করতেই লাগবে, তাই না? লোকজন বেশি থাকলে মানে বেশি মানে
কী আর বলবো, আর বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, এই যে স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এসে তোমরা সকালে দেখতেই পেয়েছো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তাই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। একা থাকলে একটা জানো তো একটা শক্তি থাকে, একটা সাহস থাকে, সাহস সাহস থাকে। যাই হোক, ওটা ভগবান সেইভাবেই মানে ইসে করে পাঠিয়ে দেয়। আর কি ওই যে আমার দিকে কুর্তি টুর্তিগুলো ধুয়ে দিলাম, মেয়ের যা সময় মেয়ের স্কুলের ড্রেস, আমার লেগিংস কুর্তি ধুলাম, স্নান করে ভীষণ আরাম লাগলো, ভালো লাগছে। আর কি যে সমস্ত জামা কাপড় যেখানে ধুয়ে দিয়েছি এখানেই শুকাবে। যে ঘর গরম না, তোমরা কি আর তোমাদেরকে কী দিয়ে আর বোঝাবো, মানে গরমেই শুকায় যাবে, বাইরে আর যেতে লাগে না। আর কদিন পর শীত, তখন তো বাইরে কাপড় শুকোতে দিতে লাগবে। আর এদিকে মেয়ের দুটো শার্ট আর আমার একটা কুর্তি, সাদা কুর্তি পাই না আজকে আবার খুঁজে পেলাম কুর্তিটা। যাই হোক, এতদিন গরমটা চলেই গেল, আর আর কি আর একটা মাসের মতো গরম, এই কটা দিনে কুর্তিটা পরতে পাবো। এদিকে যে নীল দিলাম, জলের মধ্যে নীল দিলাম, জামা কাপড়গুলো নীলের জলে দিলে না ভালো লাগে দেখতে সাদা জামার মধ্যে। আর সাদা জামা গরমের দিন পরতেও ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। আর কি মেয়ের দুটো শার্ট ধোবো, আর নিচের স্কার্টটা ধুয়ে দিলাম না, যদি না শুকায় তাহলে তো স্কুলে যেতে পারবে না কালকে। মেয়েও ভীষণ খুশি হবে যে আমার স্কার্ট শুকায় নাই, আমি যাব না, তাই স্কার্টটা ধুলাম না, রোববারে ধুয়ে দেবো। সপ্তাহে সপ্তাহে ধুতেই লাগে, তাই না? আর ধুলাম না, নোংরাও হয় নাই না। সাদা শার্টটা ধুতে লাগে গরমের দিন, না ধুলে ভালো লাগে না, এখন একটা গন্ধ ঘামের একটা গন্ধ, তাই একদিন দুদিন পর পর ধুয়ে দিই। এই যে বাজার করে নিয়ে আসি, তোমাদের কাছে কিছু বাজার শেয়ার করছি, অল্প কিছু নিয়ে আসি বাজার নিয়ে আসছি। আর কি খুলছি, বেরোতেই যাচ্ছে না, নিয়ে আসলাম ঝিঙা, নিয়ে আসলাম 250 গ্রাম, আর আধা কিলো নিয়ে আসলাম আলু, আর একটা কোয়াশ নিয়ে আসলাম, আর পেঁয়াজ নিলাম 250। এই তো আমার বাজার। আর নিয়ে আসি একটা মৌসুমি নিয়ে আসছি, আর নিয়ে আসছি মাছ নিয়ে আসছি 250 গ্রাম মাছ নিয়ে আসি। এটাই আমাদের আজকে খাবার মেনু।